একজন ছোট্ট সন্তান মুনতাহা, আপনারা অনেকেই জানেন, মুনতাহা নামে একটা মেয়ে, সে বাড়ি থেকে এক সপ্তাহ সে নিখোঁজ হয়ে আছে। এক সপ্তাহ থেকে মুনতাহা নিখোঁজ। তার বাবা পুলিশে ডায়েরি করেছে নিখোঁজ হওয়ার জন্য, খোঁজ খবর করার জন্য, কিন্তু এক সপ্তাহ পরে খুঁজে পায়নি। এক সপ্তাহ পর দেখে ওই মানুষের বাড়ির পাশে ডোবার ভিতরে মরে একবার মৃত লাশ, পচা লাশ সে ওখান থেকে উদ্ধার করেছে। এটা কীভাবে হত্যা করা হলো এই শিশুটাকে? ওই শিশুর কোনো দোষ ছিল? ওই শিশু পৃথিবীর কাছে কোনো দোষ করেছে? ওই শিশুটা সে মনে হয় চিৎকার দিয়ে বলল যে বাবা, আমার মা, সারা পৃথিবীতে তুমি খোঁজ খবর করতেছ, কোথায় আমাকে খুঁজে পাচ্ছ না? আমি তো তোমার বাড়ির পাশে মৃত হয়ে আমাকে হত্যা করা হয়েছে, মৃত লাশ হয়ে পচে গলে আছি, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। সে একটা মহিলার কাছে প্রাইভেট পড়তো, 250 টাকার বিনিময়ে তাকে প্রাইভেট পড়াইতো। তার ভিতরে অনেক খবর থাকতে পারে। কি দোষ করেছিল মুনতাহা নামে ওই নিষ্পাপ মেয়েটা? তাকে নির্মমভাবে একজন মহিলা, মার্জিয়া নামে একজন মহিলা, তাকে নির্মমভাবে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তাকে ওই ডোবার ভিতরে পুঁতে রাখছে। লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা, তোমাকে আমি অন্তর দিয়েছি, অন্তর দিয়ে একবার চিন্তা করে দেখো, ভাবনা করে দেখো, তুমি যেই কাজটা করতেছো এই কাজটা তুমি ভালো করতেছো নাকি খারাপ করতেছো। সম্মানিত হাজিরিন, কিছুদিন পূর্বে আমরা দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এত বড় একটা শিক্ষাঙ্গন, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে তোফাজ্জল হোসেন নামে একজন ছেলেকে নির্মমভাবে তারা পিটিয়ে হত্যা করা হয়েছে, পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলোর মূলে যদি আমরা যাই, এই যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, হত্যাকাণ্ডগুলো কেন হচ্ছে? আসলে কোরআন আমাদের দিলের ভিতরে না থাকার কারণে, আমাদের পরিবারে কোরআন না থাকার কারণে, আমাদের ব্যক্তির কাছে কোরআন না থাকার কারণে, দ্বীন ইসলামের শিক্ষা না থাকার কারণে মানুষেরা তার নিজের অন্তর থেকে মনুষ্যত্বকে বাদ দিয়ে সে পশুত্বকে জাহির করে এমন নির্মমতার কাজ করতেছে, নিজের মাকে পর্যন্ত ছেলের কাছে হত্যা হইতে হচ্ছে।